আমার বড় ভাবি আমারে খালি দোষ ধরে। আমি কি এই সংসারে খালি কাম কাজ করতে আইছি? খালি কথায় কথায় ভুল ধরে। আমি কিন্তু আর পারতেছি না, তুমি একটা কিছু করো। ধুর পাগল, এসবের কোনো ব্যাপার হইল নাকি? তুমিও চ্যাটাং চ্যাটাং কথা শোনাই দিবা, তাইলে দেখবা কুকুরের জবার মুকুরিয়ে হয়েছে। তুমি কিছু কইতে পারো না? ধুর পাগল, এগুলো হচ্ছে মেয়েদের মেয়েদের ব্যাপার, এগুলো তুমি সামলাবা। আমি তোমার পাওয়ার দিয়ে দিচ্ছি, এখন থেকে কোনো কিছু বললে চ্যাটাং চ্যাটাং মুখের উপর চাইতে শোনাই দিবা, দেখবা পরবর্তীতে সাহস পাচ্ছে না। দাঁড়ান, এবার পাওয়ার পেয়ে গেছি। ভাবি রে, এবার আমি দেখাচ্ছি এক হাত। এমন কথা শোনাবো না যে সামনে পেছন দিয়ে কথা বেরোবে। মা, আপনি এখানে, আর ওইদিকে আমি কাজ করতে করতে মরে যাচ্ছি। আপনার ছোট বউ তো খালি সাধন পূরণ করে। ওরে কি শুধু সাধন পূরণ করার জন্য আছে? হ্যাঁ, আপনি দেখেন না? শোনেন, আপনার নামে এত খারাপ খারাপ কথা কয়, সেগুলো তো আমি আপনাকে কিছু কই না। ওরে যে কি, আমি তো কিছুই বুঝতে পারি না। এই মেয়ে সারাদিন খালি সাজন করো, এত বড় সাহস! আমি কি হয়েছে বড় বৌমা? ও, এখানে আমার নামে বদনামি হচ্ছে। মা, আপনারে কিছু আর বলা লাগবে না, যাই বলার আমি বলতেছি। ভাবি, আপনার এত সাহস কি করে হয়? স্বামী আমাদের শাস্তি করতে বলে আপনার এত জ্বালা কিসের শুনি? আপনার স্বামী শাস্তি করতে বলে না বলে কি আপনার এত আফসোস? মা, এইগুলো আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনছেন? হ্যাঁ, আমার এখানে কি দোষ আপনি কিছু বলবেন না? না, মানে আমার কাজ করে আছে, আমি ওইদিকে যাই দেখি আলু বাগানটা পরিষ্কার করছে কিনা। আমি এসবের মধ্যে নাই। এই, তুমি কি আমার লাগে ঝামেলা করতে আইছো? ভাবি, ঝামেলা তো আপনি করেন, সুযোগ পাইলে আমার লাগে আমার নামে খালি কথা লাগাই বেড়ান। কি ভাবছেন আমি কিছু বুঝি না? তুমি যে 2 দিন পর পর স্বামীর লগে গাড়ির পিছনে বৈশা হু হু করে না ঘুরতে যাও, আর এদিকে বাড়ির কাম তো আমি করি। আবার এত বড় বড় কথা কও কিসের জন্য? আমার নামে হাদিস করতে হবে না। আপনি যান না, আপনারে কে আটকায় রাখছে? আপনি আপনার স্বামীর সাথে যান ঘুরতে, আমি কি ঠেকা দিছি? দেখুন, আমি তো না খাইতে পারি না, তাই স্বামীর সাথে ঘুরতে যাইতে পারি না। সমস্যা তো ওটা না, আমি যে আমার স্বামীর লাগে গাড়িতে ঘুরতে যাই, এটা আপনার খুব জলে। সমস্যাটা তো এইটা না, 2 দিন পর পর যে আমার শাশুড়ির কান পড়া দেন, এটা কিসের জন্য দেন তাই বল। শোনো, আমি যে তোমার নিয়ে কান পড়া দিই এটা কে বলছে? হ্যাঁ, এখন তো দেখছি এই কানের সাথে সাথে তোমার মুখটা ভালোই ফিরছে, আর তোমার কোনো গান আর লোক জানো। বাবা বাবা, আমি যে বড় যা এই বাড়িতে দেখছি আমার কোনো সম্মানই নাই। সম্মানের ক্ষেত্রে আপনারা কিছু কই নাই, কিন্তু এখন আর 2 বছর হয়ে গেছে। প্রতিনিয়ত আপনি আমাকে আক্রমণাত্মক কথাবার্তা বলবেন, শাশুড়ির মেয়ে ষড়যন্ত্র করবেন, এইসব তো আমি আর সহ্য করবো না। আপনি আমার স্বামীর কাছ থেকে পাওয়ার পালিয়ে গেছিলেন, এখন আমি এমন কথা শোনাবো যাতে আপনি আমার সামনে আর কথা বলে সাহস না পান। এই দিনও আমার দেখা লাগলো। এই সংসারের জন্য 10টা বছর খাইতে মরছি, আর এই ছোট্ট একটা মেয়ের কাছে আমার আজ অপমান হওয়া লাগছে। ওই গেল, আমি এখানে কথা শুনছি আর আমার স্বামী বসে বসে ফোন টিপছে। দাঁড়াও, আজকে দেখাচ্ছি মজা। আপনার 2 বছর ধরে দেখতেছি জামাই আপনার ঘুরতে নিয়ে যায় না, সমস্যা নেই। আপনি আমার পিছনে কেন লাগেন? আমার জামাই আমার অনেক ভালোবাসে, তাই নিয়ে যাও। জামাই নিয়ে যায় না, আপনি আমার জামাই পিছনে লাগেন। পিছনে কেন? শাশুড়ি যা বলেন আমি লুকাই লুকাই এটা খাই ওইটা খাই ওইটা খাই, এইসব কথা কেন বলেন? হ্যাঁ, আপনারা কিনে নিয়ে এসে শাশুড়ি দিতে পারেন না? আমি শাশুড়িকে দিই কি না দিই সেটা আপনাদের বোঝা লাগবে। আমি আমার শাশুড়িকে দিয়েই খাই, আপনাদের এত কিসের জলে আমি তো বুঝে উঠতে পারি না। তোমরা যে লুকায় লুকাইয়া এক দামি দামি জিনিস খাও, মনে হচ্ছে আমি দেখি না? ডাস্টবিনে যে সব প্যাকেট গুলো পড়েই থাকে, তোমরা যে শাশুড়ির মতো মুরব্বী মানুষের না দিয়ে খাও সেইটা আমি ভালোই জানি। আর আজকে আমার লেকচার শোনাই। তাহলে শোনেন, লুকায় চুড়ে কি খাবো? প্রোটেকশন খাই। এইটাও যদি আপনি দেখে ফেলেন তাইলে আর কি করবো? শাশুড়িকে জান জান কইয়া দেন, আপনার মতন কুচুটি ভাবির চালাই তো দেখতে প্রোটেকশন খাওয়া যাবে না। শোনেন, আপনার যে সুন্দর সাজলেও লাগে না সেটা আমি ভালোই বুঝি।
আমি মেকআপ না করলেও আমি অনেক সুন্দরী। এই মাঝে মাঝে বইয়ে বেড়াচ্ছি আমি মেকআপ করি, আসলে আমি মেকআপ ছাড়াই সুন্দরী। আপনারে সাজলেও সুন্দর লাগে না। আর আমার জামাই বলছে তুমি কোনো কাম কাজ করবা না, সারাদিন আমার সামনে সুন্দর হইয়া থাকবা। আপনার জামাই ভালোবাসে না, তা আমি আপনার এত আমি ভালো হয়ে যান, ভালো হইলে কিন্তু পয়সা লাগে না। ওহো, তুমি এখানে আর আমি ওইদিকে সারা বাড়ি খুঁজে মরছি। ছাদে কি করছো? তোমার মুখ তো পুরে কালো হয়ে যাবে। চলো রুমে চলো। দেখি আর পারছি না, আজকে এমন একটা স্বামী নাই বইলে মানুষটা কথা শোনাইতে পারি না। দিনে দুপুরে যে কীর্তি শুরু করছে, মনে হচ্ছে বউ খালি ওনারেই আছে। ভাবটা তার এমন মনে হয় যে স্বামীরে আসলে বাইধ্যা রাখে। কি এমন চেহারা, নাম দিয়েছে আবার পেয়ারা। আজকে আমার স্বামীটা আসুক বাড়ি, তারপরে মজা দেখাচ্ছি। কি হয়েছে তোমার? এত খ্যাস খ্যাস করো কেন? কই গেছিলা? ছাদে? মাথাটা কি গরম হয়ে গেছে তোমার? কি আর হবে, মাথা তো গরম হবে। তোমার ভাইয়ের বউ এত লম্বা লিস্টের কথা আমারে শোনাইলো, কত ভালো মন্দ কথা দিয়ে আমারে শোনাইলো, তুমি তার আগে বিচার করো। সারাদিন তোমার ভাই বোনের পিছনে ঘোরে, বউয়ের পিছনে ঘুইরা 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 এত পাওয়ার দিছে বউরে। তুমি, আমি সারাদিন সাইজে গুজে থাকলেও তুমি আমাকে দেখো না কেন? ফোনের ভিতর কি মানুষের প্রেম লীলা কি তোমার চোখে বাঁধে না? আরে ও, ওরা ছোট মানুষ, এত হিংসা কেন তোমার? হিংসায় তো জ্বলে পুড়ে যাচ্ছ। ওদের তো এখনই রোমান্স করার সময়। তা মা কই? আমার একটু ভাত দাও, খিদে লাগছে। সারাদিন এত ম্যাঁ ম্যাঁ করবা না তো। তোমার ছোট ভাই তো এত ম্যাঁ ম্যাঁ করে না, তুমি এত ম্যাঁ ম্যাঁ করো কেন? যাও তোমার মার কাছে যাও, ভাত বাইরে দেবে খাবা। আমি তোমার কোনো কাম কাজ করবো না, আমার কথা শুনবা না, আবার এসে আমাদের ভাত দাও। যা ইচ্ছা তাই করো, রাগে আমার গায়ে আগুন ধরে যাচ্ছে। আমার একটু বেড়াতে নিয়ে যাবা না, হোটেলে নিয়ে যাবা না? আমার এইসব বাড়ির কীর্তন দেখতে দেখতে চোখগুলো কপালে উঠে যাচ্ছে। আমার আর ভাল লাগে না কিন্তু। I love you. আরে বউ, তুমি কোনো চিন্তাই করো না। আমি তোমার জন্য কামিল রেখা দেবো। তোমার কি সুন্দর দুধে আলতা চেহারা, এটা তো নষ্ট হয়ে যাবে কাম করতে গেলে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমার চেহারাটা পুড়ে যাবে, কাম কাজ করতে গেলে নখ ভেঙে যাবে। যাকগে, তোমার ভাবি তো আমার একটু সহ্যই করতে পারে না। যাকগে, জীবনে এরকম খারাপ লোকজন থাকবোই, তাই বলে কি আমরা ভালো সময় কাটাবো না? এইসব কান দেওয়া যাবে না।